মাছ মরে গেছি গা। এইসব টলটলা মাছ, এই দেখেন মাছগুলা মইরা বাইসে গেছে। আনাম পুকুর ভরা, পুক্তা বাঁশ, কাঁচা বাঁশ, অনেক ধরনের ভ্যারাইটি আছে। তো আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এখন আছি বাঁশ বাগানের ভিতরে। এই দেখেন বাঁশ। বাঁশ কিন্তু আমাদের খুবই স্বাস্থ্যকর একটি খাদ্য। এটার মধ্যে খুবই ভিটামিন আছে, কারণ যারা বাঁশ খায় তারা কখনো ধোঁকা খায় না। যারা বাঁশ খায় তারা কখনো বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয় না। যারা বাঁশ খায় তারা কখনো বোকা হয় না, কারণ বাঁশ একটি ভিটামিন জাতীয় খাদ্য। আর এই বাঁশ বাংলাদেশের যারা বেকার যুবকরা আছে তারা প্রতিনিয়ত খাইতেছে। হয়তো সরকার দিতেছে, না হলে প্রেমিকা দিতেছে, তাহলে সমাজ দিতেছে, না হলে প্রিয় আপনজনেরা তারা বাঁশ দিতেছে। তাই বাঁশ থেকে সতর্ক থাকা যেমন উত্তম, তেমন বাঁশ খাওয়া কিন্তু ভালো। তাই আমি আজ বাঁশ বাগানের ভিতরে। এই দেখে বাঁশের বিভিন্ন ভ্যারাইটি আছে, যেমন মুলি বাঁশ, জাই বাঁশ, পুক্তা বাঁশ, কাঁচা বাঁশ, অনেক ধরনের ভ্যারাইটি আছে। বাঁশের কথা কইতে কইতে দিনগুলো কিভাবে কাটিয়ে দিছি হাতের বলাই যেতেছে না। এদিকে আবার দ্রব্যমূল্যের যেভাবে দাম বাড়তেছে, এই রোজা রমজান মাসও, তো তারা রাত্রে ঘুমাইতে পারে না, কিভাবে বাঁশ দেবে, কখন কিসের দাম বাড়াইবো এটার তাদের কল্পনা থাকে। অনেক সময় লেবুর দাম বাড়াইলায়, অনেক সময় আলুর দাম বাড়ায়, অনেক সময় পেঁয়াজের দাম বাড়ায়, অনেক সময় ডিমের দাম বাড়ায়। কথা তারা বাঁশ দিবেই, জনগণকে তারা বাঁশ দিবেই। বাঁশ দেওয়ার জন্য তারা রমজান মাসের অপেক্ষাই করে। আমরা যে জায়গার মধ্যে আছি, জায়গাটা খুবই মনোরম পরিবেশ। গরুরে ঘাস খাইতেছে, গরুর যদি বাঁশ খাইতো তাহলে গরুরও ভিটামিন বাড়তো। এই সামনে দেখেন গরু তো বুঝে না, মানুষ বুঝে, তাই মানুষে বাঁশ খায়। খুব সুন্দর জায়গায় দেন পাখিগুলা উঠতেছে, দুই দিকে পুকুর, আর মধ্য জায়গাতে মেট্রো রাস্তা। এরকম পরিবেশে হাঁটতে খুবই ভালো লাগে। দেখেন মাছগুলা মরে দিছে, এই সামনে একটা মাছ, অনেকগুলা মাছ মরে দিছে। এখানে পুকুরের মালিকও বাঁশ খায়। এই দেখেন পুকুরের কুলের মাছ মরে গেছি গা। এইসব টলটলা মাছ, এই দেখেন মাছগুলা মইরা বাইসে গেছে। আনাম পুকুর ভরা এই মাছে। মানুষ মাছ পায় না খাইতো, আর মাছগুলা মরে গেছি গা। আর আসলে এখানে বাঁশ খাওয়ার প্রতিযোগিতা বাংলাদেশে, কে কাকে বাঁশ দিতে পারে। আর এই যে মাছ মরছে, প্রতিবেশীরা হাসতেছে, কারণ প্রতিবেশীরার মনের মধ্যে একটা আগুন থাকে। কেউ যদি আইননীতি করে, একটা আগুন থাকে, এই আগুনের মরছে, হেরা খুবই খুশি হইব, কারণ বাঁশ খাইছে না। সবাই দোয়া করে একজন একজনের বাঁশ দিতে আর বাঁশ খাইতে। এই বাঁশ কখন কে খাইলায় কোনো ঠিক ঠিকানা নাই।